ভাই ঠান্ডা এত পরিমাণ পড়তেছে বলার বাইরে, কি বলবো বলতে পারছি না। সেগুলা আপনার বাংলাদেশের তো কিভাবে হিসাব করে যায় না, বাট এদেশে শুধু লোক হিসাব করে একটা ক্যানোরিতে কজন লোক বসতে পারবে। তাওলা তাওলা বলতে টেবিল আর কি, সেটা ভিতরে জাস্ট চা রাখিয়ে খাইতে পারবো, অথবা গাওয়া আর কি, এগুলোই এটাতে রাখিয়ে খাইবো আর কি। ঠান্ডার অবস্থা এত পরিমাণ পড়তেছে বলার বাইরে, যে ঠান্ডা পড়তেছে মানে বলার কিছুই নেই। বা আমার কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি সুদের দিকে জাস্ট আমি লাইফস্টাইল ব্লগ করতেছি, ইনশাল্লাহ এসে গেলে মোটর ব্লগিং করার চেষ্টা করবো আর কি, যদি আপনার সাপোর্ট ও ভালোবাসা দেন আমারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এন এপিসোড অফ মাই লাইফস্টাইল ব্লগ। আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনারা তো আমি ভালো আছি। তো আজকে ব্লগ শুরু করতেছি রাত্রে, আর রাত্রে ব্লগ শুরুর কারণ হচ্ছে সারাদিনের ভিতরে একটু কাজকাম ছিল, একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আমি ব্লগ শুরু করতে পারিনি বা ব্লগ শুরু করে নিইনি। আর আজকে আপনাদেরকে দেখাই আমার যে দোকানটা আছে, দোকানের উপর যে অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন আজকে দিনের ভিতরে এইটা রাত্রে কিনেছে আমার কফিলে, আর যে এই দেখেন এই জায়গার অবস্থাগুলো, এই সামনেগুলো ক্যানাপ দেখেন, সোফা আর কি দেখেন, এই ক্যানাপগুলা বা এই সোফাগুলা আপনার বাংলাদেশের তো কীভাবে হিসাব করে যায় না, বাট এদেশে শুধু লোক হিসাব করে একটা ক্যানারিতে কজন লোক বসতে পারবে বা কে আসে ওইসব। সামনে আছে মাতবাগ আর কি, কফিলে মাতবাগে কিনছি আর কি। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, গত ভিডিওতে আমি বলছিলাম মনে হয় এই ক্যানাপটার কথা বা এই মসজিদটার কথা। দেখেন সামনে যে মসজিদটা আছে, এই মসজিদটার কথা আর কি। এই মসজিদটা ভাই আজকে প্রায় না হলে 2-3 দিন ধরে ধুইতেছে ভাই, ধোয়ার পর মানে ক্লিয়ারভাবে মানে সাফ হয় না, ক্লিয়ারভাবে সাফ হইতে পারতেছে না আর কি। মানে আমি আমার কফিলে দেবো আর বাইরে দিয়ে ধোয়ার পরে ভাই একটু সাফ হয়েছে মোটামুটি। আর যে মার্কাটে আছে বা যে বালিশগুলো আছে, এই বালিশগুলো কাবারগুলো খুললে এই জায়গায় ধুইতে দিছে আর কি। মানে বালিশের যে কাবারগুলো আছে, কাবারগুলো খুললে এই জায়গায় ধুই আসে, তারপরে এই জায়গায় শুকাতে দিছে। তারপর আরেকটা এই যে ক্যানাপটা দেখতেছেন, আজকে এই ক্যানাপটা কিনছে ভাই। এই ক্যানাপটা হচ্ছে যে আপনার কোনাতে জাউয়াটা থাকে আর কি, বাঁশ কি বলে যায় না, কোনাতে জাউয়াটা নেই আর কি। এই হচ্ছে ক্যানাপটা। ক্যানাপ দেখতে ভালো হইলো, ক্যানাপটা দেখতে ভালো হইলো, বাট জাউয়া নাই, জায়গাটার মূল্য খুবই কম। চলবো, সমস্যা নেই, বেচা যাইব। আপনারা মনে করেন ভালো দাম বেচা যাবে, বাট এতটা ভালো না আর কি। যদি আপনার জাউয়া থাকে বা কোনার যে ইয়েগুলো থাকে, কোনার যেটা গাছ আছে কেনাবেন, এটা নাই, যার কারণে একটা অবস্থা। আর আমার দোকানের উপরে যে অবস্থা দেখেন, এদিকে সামনে একটা বেসিং আছে, আর এদিকে একটা হাম্মাম আছে, বলতে আপনার ওয়াশরুম, সামনে কিচেন রুম, এরপর একটা রুম আর কি। এরপর রুমে আর কি ক্যামেরা লাগানো যে টিভি আছে, টিভির জায়গায় আছে বর্তমানে। উপর পুরো অবস্থা আপনাদেরকে দেখে কি অবস্থা হয়েছে, মাল সামানা রাইকিয়া মানে পুরা একটা জাম লাগাই রাখছে উপরের ভিতরে আর কি। আর যে মাঠ ব্যাগটা আনছিলাম, ওইদিকে যে মাঠ ব্যাগটা আনছিলাম, এই মাথাটা কাজ করা বাকি রয়েছে, অবস্থা তো কোনো কাজ করি নেই। এটা কাজ আবার তো বন্ধ, কালকে রাখবো আর কি, যার কারণে গ্রাইন্ডার ছিল না, যার কারণে কাজ করতে পারি নাই আর কি, একটা অবস্থা। আর আরেকটা জিনিস খেয়ে তাওলা তাওলা বলতে টেবিল আর কি, সেটা ভিতরে জাস্ট চা রাখিয়ে খাইতে পারবো, অথবা গাওয়া আর কি, এগুলোই এটাতে রাখিয়ে খাইবো আর কি। এই ছিল আর কি। আর আমার যে ভিডিওটা বা আমার কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি সুদের দিকে জাস্ট আমি লাইফস্টাইল ব্লগ করতেছি, ইনশাল্লাহ এসে গেলে মোটর ব্লগিং করার চেষ্টা করবো আর কি, যদি আপনার সাপোর্ট ও ভালোবাসা দেন আমারে, ইনশাল্লাহ আমি মোটর ব্লগিং করবো। এই কি অবস্থা। তো আজকে দিনের ভিতরে ভাই কিছু বলা নাই, দিনের ভিতরে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে দিনের ভিতরে। আর এখন প্রায় রাতে 9টা বাজে ভাই, এত ঠান্ডা পড়তেছে বাইরে, মানে কেমন দাঁড়িয়ে থাকতে পারতেছে না, এরকম একটা অবস্থা সৌদি আরবের। এই সৌদি আরবের অবস্থা হচ্ছে আপনার পুরো সৌদি আরব বলতেছিলেন, জাস্ট না জানার কথা বলতেছি আমি যে জায়গা থাকে, না জানার ভিতরে আপনার ঠান্ডা কদিন পরে কদিন গরম পড়বে, যে একটা অবস্থা মানে ভালো লাগছে না। গরম পড়লে কয়েকদিন পরে জাস্ট জ্যাকেট ম্যাকেট এইগুলো লাগে না, আর ঠান্ডা পড়লে এরকম ঠান্ডা লাগে মানে জ্যাকেটের উপরে মানে আর কিছু বরফ থাকলে পড়তে হয় এই একটা অবস্থা জ্যাকেটের বা ঠান্ডার যে একটা অবস্থা বেড়েছে। তো যাই হোক, আজকে দিনের ভিতরে এই কাজগুলো করা হয়েছে বা এইগুলা মালগুলা কিনে হয়েছে, একটা অবস্থা। জাস্ট এটা তো ভালো লাগবে না, জাস্ট এভাবে কিছু চলে যেতে পারে। কিস বলতে আপনাকে দেখাই, এই সামনে যে ক্যানাপগুলো দেখতেছেন, এইগুলো কিস পেসে রাখছে আর কি। এভাবে ক্যানাপ কিসে ছিলে জাস্ট ফুরানটাও যদি আপনি কিস আছেন ধোয়ার পরে এটা ভালো দামে যায় বা এটা ভালো একটা দামে বেচতে পারবেন, এটা চিন্তা ভাবনা আর কি। আর আমার যে মার্কেটটা আছে, পুরো মার্কেটটা হচ্ছে আপনার একটা ফুরান মালের কারখানা। ফুরান মালতে আপনার যে কোনো ফুরান মাল জায়গায় পাবেন, নতুন মাল আছে কিছু দোকানে, নতুন মাল বেচে মানুষের, যেগুলো বাঙালির কিছু নতুন মালও আছে, পণ্য আছে লাস্ট। যে মালটা আপনি নতুন পাবেন 10,000 টাকার ভিতরে, এই জায়গায় মার্কেট আসলে পাবেন এটা 5,000 বা 3,000 টাকা ইনশাল্লাহ পাই যাবেন, যার কারণে মার্কেটটা চলতেছে। মোটামুটি যারা হারাদের ভিতরে বাঙালি আছে বা ইয়েমেনি আছে বা মাসরি আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক কামাইটা করে খেতে পারতেছে। আর যারা নতুন লোক আসবেন তারা খুবই একটু সাবধানে আসবেন, কেউ জানি না আসায় মনে করি বেটা, যার কারণে তার কারণ হচ্ছে আপনার যারা আগে আসছে তারা কাজ করছে, যারা নতুন আসছে তারা একটু কাজ কমে পায়, যারা একটু বাসা জানা না বা নতুন লোকের পরিচিত নাই, যার কারণে তারা একটু টাফ হইতেছে। আর হারাজের পিছিয়ে যে মার্কেটটা করতেছে, ওই জায়গায় যদি হারাজটা যায় বা নিলাম করে ওই জায়গার ভিতরে মালগুলা, তাইলে যদি একটু কাজ কাম করতে পারে মানুষ, এই আর কি।
তো 9:30 বাজে দিচ্ছে, দোকানটা বন্ধ করবো, তো আপনাদেরকে দেখাবো দোকানে কেমনে কী দেওয়া বন্ধ করা লাগে। দৈনিক আসা এই দোকান সময় বন্ধ করে আমি দৈনিকে সেই কাজটা করা লাগে দোকান বন্ধ করার সময়। সামনে সিতারা আছে, সিতারাগুলো বন্ধ করা লাগে, যে লাইট মাইটগুলো আছে লাইটগুলো বন্ধ করা লাগে এই আর কি। আর নিচে যে কত সিতারা আছে এগুলো বন্ধ করা লাগে, আপনাদেরকে দেখাই। আর বাহিরের অবস্থা দেখেন, আগের তুলনায় গাড়ি খুবই কমে গেছে ঠান্ডার পরনে। আর এখন বাজে প্রায় 9টার দিকে বা 9:30 বাজে। দেখেন ঠান্ডার কারণে পুরো হারেস খালি হয়ে গেছে। অন্য সময় এই টাইমের ভিতরে অনেক লোক থাকে হারেসের ভিতরে, আর এখন যারা দোকানপাট বন্ধ করে হারেস খালি করে রুমে চলে গেছে, এত পরিমাণ ঠান্ডা পড়তেছে আজকে, বুঝছেন। আর হারেসের অবস্থা দেখেন, কোনো মানুষে নাই। তো দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। দোকান বন্ধ করার আগে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি। এই যে দেখছেন, এটা হলো গাছসালা। গাছসালা বলতে কাপড় ধোয়ার মেশিন আর কি, এটা হলো আইডি। এটা হচ্ছে আপনার আগে আপনার মনে করেন তো, এটা হচ্ছে আপনার আগে এর ভিতরে কাপড় ধোয়ার পরে এই জায়গায় দেওয়া লাগে কাপড় শুকানোর লাগে আর কি, কাপড় শুকানোর লাগে। এটা সম্ভবত বাংলাদেশের নাই আর কি এই গাছসালাটা। এই যে গাছসালা সম্ভবত এটা বাংলাদেশের নাই, আরেকটা গাছসালা আছে যেটা বাংলাদেশের সম্ভবত আছে বা বাংলাদেশের সচরাচর যেটা চলে আর কি। এটা হচ্ছে গাছসালা আর কি, সৌদিরা টমেটো গাছসালা আর কি। এইটার ভিতরে একসাথে কাপড় পানি তারপর আপনার ফুলফাটা একসাথে দিয়ে দিলে কাপড় ধুইয়ে একবারে বাড়ি হয়ে যায়। এই যে গাছপালা দেখতেছেন, এটার ভিতরে আপনার একটা দেওয়া লাগে আগে আগে আপনার কাপড় ধোয়া শেষ হইলে তারপর কাপড় শুকাতে দেওয়া লাগে আর কি। এইটা হচ্ছে 2টা ফ্ল্যাট। এটা সম্ভবত বাংলাদেশে নাই আর কি, সম্ভবত সৌদি আরব আছে। যদি বাংলাদেশ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিষয়ের উপর আপনাদের জানা দরকার, যা জানানো অবশ্যই জানবেন, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, উপরে সবকিছু বন্ধ করা শেষ, আর এখানে আছে নিচে আর কি। নিচের সবকিছু বন্ধ করার আগে আপনাদেরকে নিচে সব অবস্থা দেখাই, বা নিচে দোকানের অবস্থা আপনাদেরকে দেখাই। এই দেখেন দোকানের অবস্থা, পুরো দোকানের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি গোছানো একটা অবস্থা আছে। আর এদিকের অবস্থা দেখেন, আর যেহেতু উপরে লাইট বন্ধ করলে সেখানে অন্ধকার দেখে হালকা, এই একটা দোকানের অবস্থা। আর এই হচ্ছে সিতারা, এটি হচ্ছে রোল সিতারা আর কি, বাংলাদেশে কি বলবেন রোল সিতারা। এই সিতারা নামানো এই জায়গায় করে দেওয়ার লাগে আর কি। এই হচ্ছে পুরো দোকানের অবস্থা আর কি। আর গাইস, দোকানপাট বন্ধ করে রুমে আসছি, রুমে আসতে আসতে দেখেন ডাব্বা একটা ধরাই দিছে পানির লেগে। আর আপনারা তো জানেন, আমি আগে ভিডিওতে বলছি আর কি, সৌদি আরবের যে মোড় থেকে সচল যে পানিটা ওঠে আর কি, এটা খাওয়া যায় না কিনা পানি ছাড়া বা বারোটা পানি ছাড়া আর কি, 12টা মধ্যে ফ্রিজে পানি ছাড়া আর কি। এটা ডাব্বাতে ধরা দিয়ে পানি লেগে অনেকদিন পরে এই রাস্তার ভিতরে আসে, দেখেন রাস্তার অবস্থাটা। ভাই ঠান্ডার অবস্থা এত পরিমাণ পড়তেছে বলার বাইরে, যে ঠান্ডা পড়তেছে মানে বলার কিছুই নেই। আর যে আওয়াজটা শুনতেছেন, সামনে একটা ইয়ে আছে আর কি, বিয়ে হয়, বিয়ের কাজ আগে আসছে, বিয়ের কাজ চলতেছে আর কি। কারণ দেখেন তো বাজাইয়া ওদের বিয়ে চলে আর কি, মানে স্পিকার কোনো কিছু বাজাতে না। ভাই আপতে আছে ভাই, আমার বাতাস হইতেছে, বলার কিছু নেই। অনেকদিন করে রাস্তার মধ্যে আসছে আর কি, এই আর কি। যাই হোক, দিকটা পানি ফোন লাগে দিয়েছি, দেখেন পানি ঘুরে জায়গা। আর এই জায়গার অবস্থা দেখেন একবারে নীরব, সুদের ভিতরে রাস্তার ঘাটঘাট, রাস্তার রোডঘাট একবারে নীরব। এই জায়গার অবস্থা দেখেন একবার নীরব। ভাই ঠান্ডা এত পরিমাণ পড়তেছে বলার বাইরে, কি বলবো বলতে পারছি না। সামনে বিয়ে চলতেছে, একটা স্তর আছে, এছাড়াও বিয়ে চলতেছে। তো গাইস, আমি এতটুকু ভিডিও কন্টিনিউ করবো না, ভিডিও বেশি কন্টিনিউ করবো। ভিডিও শেষ করতে ভিডিও ভালো লাগে ফটো লাগলে তোমার সাথে সাবস্ক্রাইব করবেন, তারা পেজ থেকে সমস্ত চেষ্টা ভালো করে দেখেন। দেখেন আল্লাহ হাফেজ।